বন্ধুরা আমরা ফেসবুক অনেকেই করি, ঠিক আছে? ফেসবুকটা যখন ওপেন করি, ওপেন করার পরে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা অনেক অপশন পেয়ে থাকি। যেমন ক্রিয়েট কন্টেন্ট আছে, এখানেও সেরকম অপশন থাকে। যেমন তোমরা থাম্বনেলে দেখেছো ভিস্ট ক্রিয়েটর সাপোর্টেড। তো এই জিনিসটা কি? তো তোমরা যারা প্রফেশনাল মোড খুলেছো তারা অনেকেই দেখতে পাবে এই ঠিক নেক্সট স্টেপটা আছে, এইখানে ভিস্ট ক্রিয়েটর সাপোর্টেড থাকে। তো আমার যেহেতু নেই, আমরা তোমাকে সেম অপশানটা দেখাবো। এখানে নিচে স্ক্রোল করলেই এখানে দেখো আমরা দেখতে পাবো ক্রিয়েটর সাপোর্টেড, এই অপশানে ঢুকবো। তো এই অপশানে ঢুকলেই তোমাদের ওখানে ভিস্ট ক্রিয়েটর সাপোর্টে ঢুকলে যে অপশানগুলো আসবে সেম অপশান এখানে এসেছে, ঠিক আছে? তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা অনেক কটা ফিচার্স। তো এই যে ফিচার্সগুলো আছে এর কাজ কী, ঠিক আছে? এখানে যেমন দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট আছে, স্টে সেফ আছে, মনিটাইজেশন আছে, টেকনিক্যাল ইস্যু আছে, গিভ ফিডব্যাক আছে, গাইডলাইন্স আছে, ঠিক আছে? এগুলোর কাজ কী? তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি টোটালটাই বলবো এগুলোর কাজ কী। সো বন্ধুরা, ভিডিওটাকে এখন পর্যন্ত যারা লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা যদি ক্রিয়েটর সাপোর্ট অপশানে ঢুকি, ঢোকার পর এখানে ফার্স্ট অপশানেই আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখতে পাবো। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো ব্লু ভেরিফাই ব্যাচ, পেজ, প্রফেশনাল মুড, টু ফ্যাক্টর অথরাইজেশন, ঠিক আছে, রিকোয়েস্ট এ নেম চেঞ্জ। তো এই যে ব্লু ভেরিফিকেশন ব্যাচ, এটা মানে হলো তোমাদের যদি কোনো পেজ থেকে থাকে সেই পেজে তোমরা ব্লু টিকটা, এই যে এখানে দেখতে পাচ্ছ ব্লু টিক, মানে এই ব্লু ব্যাচটা তোমরা নিতে পারবে। তো কি করে নিতে পারবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে দেখতে পাবে। তো কি করে বানাবে এখানেই দেওয়া আছে, দেখো হাউ পেজ অর প্রোফাইল ভেরিফাই, কী করে তোমার প্রোফাইল অর পেজ ভেরিফাই করবে। সো এখানে যদি ক্লিক করো তোমাদেরকে টোটালটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? কী করে তোমরা পেজ ভেরিফাই করবে, ঠিক আছে? টোটালটা এখানে দেখিয়ে দেবে। তো তারপরে চলে আসি আমরা আমাদের নেক্সট অপশান পেজে। তো পেজে যদি আমরা ক্লিক করি এখানে দেখো ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ পেজ সুইচ, মানে পেজের টোটাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে টোটালি তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে যে কী প্রবলেমটা, মানে সেই প্রবলেমের সলভ তোমরা কী করে করবে এখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। দেখো ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ এ পেজ, যদি আমরা এখানে ক্লিক করি মানে আমরা কি করে পেজ ক্রিয়েট করব এবং পেজটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে কি করে ঠিক করব। তো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে, দেখো কী কী অপশান আছে, মানে কী কী আছে। ক্রিয়েট নিউ পেজ, তোমাদের নিউ পেজ ক্রিয়েট করতে গেলে কী কী করতে হবে, দেখো এইভাবে তোমরা পেজ ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে এই বিষয়গুলো জানা যায়। তো প্রফেশনাল মুড, তোমরা কী করে প্রফেশনাল মুড অন করো সেটা তো তোমরা জানোই কী করে প্রফেশনাল মুড অন করবে। তো এটাই আছে। তো টু ফ্যাক্টর অথরাইজেশন, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখো এখানে অথরাইজেশন মানে সিকিউরিটি কি বা অনেক কিছু ফেসবুকে থাকে, সেগুলো তোমরা কী করে কী করবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো নেক্সট আমরা চলে আসি কানেক্ট অ্যান্ড অডিয়েন্স টুলস। তো এখানে যদি ক্লিক করি এখানে দেখো ক্রিয়েটার টুলস, রিলস, গেমিং, ঠিক আছে, অডিয়েন্স গ্রোথ। তো এই অপশানগুলো কিন্তু এর মধ্যে থেকে যাচ্ছে। তো এইখান থেকে আমরা কিন্তু এই অপশানগুলো পেয়ে থাকি, ঠিক আছে? এবার স্টে সেফে যদি আমরা ক্লিক করি এখানে হ্যাক অ্যাকাউন্ট, যদি তোমাদের যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে এখান থেকে তোমরা অ্যাকাউন্টটাকে কী করে ব্যাক নিয়ে আসবে সেটা কিন্তু পেয়ে যাবে। এখানে যদি ক্লিক করো এখানেই দেখতে পাবে রিপোর্টে হ্যাক পেজ, মানে যদি কোনো পেজ তোমার হ্যাক হয়ে থাকে সেই পেজে রিপোর্ট করতে পারবে। রিপোর্ট হ্যাক অ্যাকাউন্ট, যদি কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তোমার সেটা রিপোর্ট করতে পারবে। তো এখানে রিপোর্ট অপশানগুলো আছে, কপিরাইট প্রোটেকশন, তারপরে কপিরাইট, ঠিক আছে, এরকম অপশানগুলো আছে। এই অপশানগুলো থেকে টোটালি তোমরা জানতে পারবে যে ফেসবুকের কোথায় কী হচ্ছে না হচ্ছে। ফেসবুকে যে এই যে ফিচার্সটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স, কারণ অনেক প্রবলেম হয়ে থাকে, অনেকে জানতে পারে না যে কী করতে হবে। তো এখান থেকে তোমরা টোটাল প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে এবং জানতে পারবে যে কী কারণে হয়েছে। তো টেকনিক্যাল ইস্যুতে যদি আমরা ক্লিক করি, টেকনিক্যাল ইস্যুতে ক্লিক করলে ভিডিও নট আপলোড, তোমার মাঝে মধ্যে এমন হয় আমাদের যে ভিডিও আপলোড হয় না, মানে ভিডিও আপলোড করতে চাই ভিডিও আপলোড হয় না। তো কী জন্য হচ্ছে না, সেই ভিডিও নট আপলোডেড, ঠিক আছে? এখানে যদি ক্লিক করো এখান থেকে তোমরা জানতে পারবে যে ভিডিও কেন আপলোড হচ্ছে না, ঠিক আছে, কী প্রবলেম হচ্ছে। তো তোমরা এখান থেকে কিন্তু ভিডিও আপলোড না হওয়ার ফলে তোমরা একটা রিপোর্টও করতে পারো যে এই প্রবলেমের জন্য এই হচ্ছে, আমার ভিডিওটা আপলোড হচ্ছে না। তো এখান থেকে একটা রিপোর্টও করতে পারো। তো চলে আসি নেক্সট অপশন আমাদের মনিটাইজেশন, যেটা মাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? মনিটাইজেশনে যদি আমরা ঢুকি এখানে দেখতে পাচ্ছ মেক মানি উইথ রিলস, মেক মানি উইথ স্টার, পলিসি গাইডলাইন, ম্যানেজ পে আউটস, ঠিক আছে, পে আউটস ইস্যু। এবার এখানে বলি আমি, এখানে মনিটাইজেশনে, ঠিক আছে, অনেকের প্রবলেম হয়ে থাকে যে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছে, মনিটাইজেশন অ্যাপ্লাই রিজেক্ট হয়ে গেছে, বা রিলসে টাকা ঢুকছে না, রিলস বানাচ্ছে রিলস ঠিকমতো হচ্ছে টাকা ঢুকছে না, বা স্টার থেকে টাকা ঢুকছে না, বা মনিটাইজেশন যে মানে পলিসিটা আছে যে কী করলে পলিসির মানে গাইডলাইন্সগুলো ভাঙবে না বা গাইডলাইন্সের মধ্যে থাকবে। এই যে পলিসি গাইডলাইন্সগুলো আছে এখানে যদি ঢোকো, পলিসি মানে মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে যে কী কী
করতে হবে তোমাদেরকে এবং তার বাইরে তোমরা যেতে পারবে না, তাহলে তোমাদের মনিটাইজেশন পলিসিটা তোমরা লঙ্ঘন করবে। তো এইরকমভাবে কিন্তু এখানে মনিটাইজেশনে সব কিছুই দেওয়া আছে। তো এই যে ভিস্ট ক্রিয়েটর সাপোর্টেড, ঠিক আছে, এর কাজ কিন্তু এটাই যে ক্রিয়েটর সাপোর্টে যদি ঢুকে আমরা এখানে যাই, এখানে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাবো। এর কাজ হলো এগুলোই যে তোমরা কি করে তোমার প্রোফাইলটাকে মানে ভালো রাখবে, মানে তোমার প্রোফাইলটায় যাতে কোনো রকম কোনো কিছু রিপোর্ট না হয়, তোমার প্রোফাইলটা যেন সবসময় সেফ থাকে, কি করে তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করবে, কি করলে তোমাদের মনিটাইজেশনের যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো নষ্ট হবে না। তো এইরকমভাবে কিন্তু এখান থেকে জানতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।